8 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াতগুলো মুনাফিকদের সম্পর্কে। মজার বিষয় হচ্ছে আমরা এখন যে আয়াতগুলো পড়ব সেখানে কোনো নিফাকের উল্লেখ নাই বা মুনাফিক শব্দটা নাই। নিফাক বা মুনাফিক শব্দটা সেখানে আমরা পাবো না। কিন্তু ইমাম আত-তাবারী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুফাসসিরদের মধ্যে প্রাচীন একজন মুফাসসির, তিনি বলছেন কি? তিনি বলছেন যে মুফাসসিরগণের ঐকমত্য হয়েছে যে এই আয়াতগুলো মুনাফিকদের সম্পর্কে, যারা সহজ কথায় কুফরিকে গোপন রেখে মুখে ইসলামের ঘোষণা দেয়। এটা একদম সহজ একটা সংজ্ঞা দিলাম। এরপর এর বিস্তারিত আমরা দেখব ইনশাআল্লাহ। নিফাকের আলোচনায় আসার আগে আমরা একটু ঈমান এবং কুফরের আলোচনা হয়ে আসতে হবে, কেননা নিফাক হচ্ছে কুফরের একটা টাইপ। কুফরের সবচেয়ে নিকৃষ্ট টাইপ হচ্ছে নিফাক। এই জন্য আমাদেরকে কুফরের টাইপগুলো একটু দেখে আসতে হবে। প্রথমত, ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস বা স্বীকৃতি। শরীয়তে ঈমানের দুটি দিক রয়েছে। প্রথম দিকটি হলো আল্লাহ ও তার রাসূল প্রদত্ত যাবতীয় সংবাদকে দৃঢ় বিশ্বাস সহকারে প্রশান্ত চিত্তে মেনে নেয়া এবং এর সত্যতার স্বীকৃতি দেয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক প্রদত্ত বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। তার মধ্যে একটি ভাগ হচ্ছে সংবাদ। কোরআন এবং হাদিস খুললে আমরা দুটা জিনিস পাই। একটা হচ্ছে সংবাদ আর আরেকটা হচ্ছে বিধান। সংবাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? একে বিশ্বাস করে প্রশান্ত চিত্তে একে মেনে নিতে হবে এবং এর সত্যতার স্বীকৃতি দিতে হবে। ঈমানের দ্বিতীয় দিকটা বিধানের সাথে সংশ্লিষ্ট। সেটি কি? এটি হচ্ছে কোরআন হাদিসের বিধিনিষেধের অনুগত হওয়ার মাধ্যমে দিনের বাস্তবায়ন। এই দুইটা মিলেই কিন্তু ঈমান। অর্থাৎ কোরআন এবং হাদিসের সংবাদগুলোর সাথে আমরা কি আচরণ করছি এবং কোরআন এবং হাদিসের বিধিনিষেধের সাথে আমরা কি আচরণ করছি, এই দুইটা মিলে আমাদের ঈমান হবে। এই জন্য ঈমান হচ্ছে বিশ্বাস, কথা এবং কাজের সমন্বয়। যে ঈমান আনে তাকে মুমিন বলা হয়। ঈমানের অনুপস্থিতির নাম হচ্ছে কুফর। কুফরিতে লিপ্ত ব্যক্তিকে কাফের বলা হয়। কাজে ঈমান শুধুমাত্র অন্তরের বিশ্বাস নয়, যেমনটি অনেকে ধারণা করে থাকে। আজকে আমরা এই বিষয়টা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। এরপর আমরা যদি কুফরিতে চলে যাই, ঈমানের বিপরীত বিষয় হচ্ছে কুফরি। কুফরি কিন্তু শুধুমাত্র অন্তরের অবিশ্বাস নয়, অনেকগুলো জিনিসের মাধ্যমে কুফরি হতে পারে। এটা আমাদের জানাটা খুব জরুরি। এখান থেকে আমরা নিফাকের আলোচনায় আসব। প্রথমত, অবিশ্বাস এবং অস্বীকৃতি, যেটাকে আরবিতে তাকযীব অথবা ইনকার অথবা জুহুদ বিভিন্নভাবে বলা হয়ে থাকে। অবিশ্বাস অন্তরে থাকে, মুখে এটার প্রকাশ ঘটুক বা না ঘটুক, অন্তরের মধ্যে যদি অবিশ্বাস থাকে কারো, তাহলে সেটা কুফর, কোনো সন্দেহ নেই। কেউ যদি মনে মনে ভাবে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, তার কাছে আসলে ওয়াহি আসে নাই, তিনি ধরা যাক সে ভাবছে যে তিনি ভালো ভালো কিছু কথা বলেছেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি আল্লাহর নবী ছিলেন না। মুখে সে বলল না, মুসলিমদেরকে কষ্ট না দেওয়ার জন্য সে মুখে কিছু বলল না, কিন্তু অন্তরের মধ্যে তার অবিশ্বাস। এটা এক ধরনের কুফরি। এই কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুসলিম হিসেবে তাকে গণ্য করা হবে না। অথবা অস্বীকৃতি, কেউ যদি মুখে বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহ প্রেরিত নবী ছিলেন না, অথবা মৃত্যুর পরের জীবন আসলে কিছু নাই, অথবা মানুষের যে কোনো একটা দিনের মূল নীতিকে সে যদি মুখে অস্বীকার করে, সে তাকদীরকে অস্বীকার করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পূর্বে নির্ধারণ করেছেন, এটা আমি বিশ্বাস করি না, এটা ঠিক না, এটা কি করলো সে? অস্বীকৃতি। আরবিতে ইনকার অথবা জুহুদ বলা হয়, তাকযীবও বলা হয়, আবার অবিশ্বাসকেও তাকযীব বলা হয়। মুখে যে সেই ঘোষণাটা দিল, অন্তরে তার বিশ্বাস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু শুধুমাত্র মুখে এই ঘোষণা দেওয়ার কারণে এটা কুফরি হবে। কেউ যদি মুখে এই কথা বলে যে আমি ইসলাম মানি না, কেউ মুখে বললে আমি মুসলিম না, আমি মৃত্যুর পর জীবন বিশ্বাস করি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন এটা আমি বিশ্বাস করি না, অথবা সুপ্রতিষ্ঠিত কোনো একটা বিষয় সে মুখে ঘোষণা দিল যে আমি এটা স্বীকার করি না, অন্তরে যদিও বা তার বিশ্বাস থাকেও, তাহলেও সে আল্লাহর বিধানে অবিশ্বাসী বা কাফের হিসেবে গণ্য হবে। তার এই কাজটাও কুফরি হবে। শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে এখানে। বলেন তো সে ব্যতিক্রমটা কি? সেই ব্যতিক্রমটা হচ্ছে, কেউ যদি অন্তরে ঈমান থাকা সত্ত্বেও জীবনের ভয়ে, যেটাকে আমরা সহজ ভাষা বলি জানের ভয়ে, প্রাণ বাঁচাতে সে যদি মুখে ইসলামের কোনো কিছুকে অস্বীকার করে, যে অস্বীকার না করলে তাকে হত্যা করা হবে অথবা তার খুব বড় ধরনের কোনো ক্ষতি করা হবে, এটা হচ্ছে বিশেষ অবস্থা। এই অবস্থায়
সে তার জীবন বাঁচাতে গিয়ে অথবা তার পরিবারের কারো জীবন বাঁচাতে গিয়ে বা বড় ধরনের কোনো ক্ষতি অ্যাভয়েড করতে গিয়ে সে যদি বাধ্য হয়ে অন্তরে ঈমান থাকা সত্ত্বেও মুখে বলে, তার মানে সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম আছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল কোরআনে এবং হাদিসের মাধ্যমে এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়েছে। তবে শর্ত কি? শর্ত হচ্ছে যে আসলে থ্রেটটা রিয়েল হতে হবে। কোনো মানে এমনি বেশি বেশি ভয় পেয়ে অনেকে দেখা যায় নিজের পরিচয় গোপন করে বসে, না না আমি মুসলিম না, অথবা এমনভাবে চালচলন তার যে না কোনোভাবেই যেন কেউ বুঝতে না পারে সে মুসলিম, হ্যাঁ সেটা না, অথবা হীনমন্যতায় ভোগে সেটা না, কিন্তু সত্যিই তাকে কেউ হত্যা করে ফেলবে জানামাত্র যে সে মুসলিম। এই অবস্থায় সে পরিচয় দিল যে না আমি তো মুসলিম না, কিন্তু অন্তরে ঈমান আছে, এই একটা ক্ষেত্রে শুধু জায়েজ, এছাড়া এটা বৈধ না। যাই হোক, মোট কথা মনে রাখবেন, অন্তরে অবিশ্বাস থাকুক অথবা মুখে অস্বীকৃতি আসুক, দুইটাই কুফরি, এবং একটা থাকলে আরেকটা থাকতে এমন কোনো কথা নাই, দুইটাই একসাথে থাকতে পারে। কেউ অন্তরেও অবিশ্বাস করে, সেটা মুখেও ঘোষণা দিচ্ছে, তার অবস্থাটা খুব স্পষ্ট, অথবা কেউ মুখে ঘোষণা দিচ্ছে কিন্তু অন্তরে মনে মনে সে জানে, যেমন নাস্তিকরা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শনগুলো এত স্পষ্ট যে প্রকৃতপক্ষে নাস্তিক কেউ নাই। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নাই একথা বিশ্বাস করে এমন কেউ নাই, কিন্তু মুখে দাবি করে, হয়তো আল্লাহর প্রতি কোনো অভিমান, অথবা শরীয়তের ব্যাপারে কোনো ধর্মের ব্যাপারে তার কোনো ধর্মকে সে অপছন্দ করছে, এই সমস্ত কারণে সে মুখে বলছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ নাই, আমি মনে করি আল্লাহ নাই, আল্লাহ যদি থাকতেন তাহলে এই হতো সেই হতো। আসলে সে মনে মনে জানে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যেমনটি ফিরআউন এবং তার দলবল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা সত্যকে অস্বীকার করেছে কিন্তু তাদের অন্তরে ইয়াকিন ছিল। তাহলে অনেক সময় মানুষ মুখে অস্বীকার করে কিন্তু অন্তরে সে নিশ্চিত জানে যে সে সত্য নবী। কুরাইশ নেতৃবৃন্দ, বড় বড় নেতৃবৃন্দ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত কুফরের উপর মৃত্যুবরণ করেছে, তারা জানতো যে তিনি সত্য নবী, তিনি সত্যবাদী, বিভিন্ন সময় তারা স্বীকারও করেছে, কিন্তু তারা তাকে মানতে রাজি হয়নি। যাই হোক, তাহলে মুখে স্বীকার যদি অস্বীকার করে, অন্তরে অবিশ্বাস থাকুক বা না থাকুক যেটাই হোক, সেটা কুফরি হবে। যদি অন্তরে অবিশ্বাস থাকে, মুখে কিছু বলুক না বলুক, সেটাও কুফরি হবে, আর দুইটা হলে তো কুফরি হবেই। 2 নম্বর হচ্ছে সংশয়ের কুফরি। সংশয় এক প্রকার কুফরি। কেউ যদি বলে যে মৃত্যুর পর জীবন থাকতেও পারে নাও থাকতে পারে, 50-50, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হতেও পারে না হতে পারে, নবী হতেও পারে না, এই সবগুলো কী হবে? এই সবগুলো কুফরি হবে। 3 নম্বর যেটা, তাহলে সন্দেহ, মনে রাখবেন সন্দেহ কিন্তু কুফরি, সন্দেহ থেকে সাবধান। 3 নম্বর হচ্ছে বিমুখতা আর কুফর। বিমুখতা খুব মারাত্মক জিনিস। আল এরাদ, এটা সমাজে প্রচুর পরিমাণে দেখা যায়, এবং সাধারণত এই জিনিসটা, এরাদ জিনিসটা যাদের মধ্যে দেখা যায়, অর্থাৎ যারা দিন থেকে মুখ ফিরিয়ে রেখেছে, তারা দিনকে জানতে অথবা মানতে মোটেও আগ্রহী নয়, এই ধরনের মানুষকে সাধারণত মানুষ ভালো মানুষ হিসেবে চিহ্নিত করে থাকে। আমার সময় বলে থাকে যে একটা ভালো মানুষ, কারোর সাথে নেই পাচে নাই, কিন্তু সে বলে আমাকে ধর্মের কথা বলো না, আমি একজন সৎ মানুষ, আমি কারোর প্রতি কোনো অন্যায় করি না, সব ধর্মই ভালো, আমার ধর্মের ব্যাপারে আমার ব্যক্তিগত চিন্তাভাবনা আছে, আমাকে ধর্ম নিয়ে ঘাটাতে এসো না। এটা এক ধরনের কুফর। সংশয়কে আরবিতে বলে শাক, শাক লেখা আছে ব্র্যাকেটে। তাহলে এই আমরা বিমুখতার কথা, এরাদের কথা বলছিলাম। এরাদ এক ধরনের কুফর। দিন জানতে চায় না, দিন পালন করতে মোটেই আগ্রহী নয়, মোটেও দিন পালন করে না। একটা জিনিস মনে রাখবেন, কেউ এমন হতে পারে যে আংশিক দিন পালন করে না, সালাত আদায় করে কিন্তু জাকাত দেয় না, তাহলে সে আংশিক বিমুখ, এটা কুফরির পর্যায়ে যায় নাই। যদি সে স্বীকার করে জাকাত দেওয়া উচিত, কিন্তু সে সম্পদের লোভে জাকাত দিচ্ছে না, এটার কথা বলা হচ্ছে না। কিন্তু টোটালি দিন পালন করে না এবং দিন জানতেও আগ্রহী না, এটার কথা বলা হচ্ছে, এটা এক ধরনের কুফর। এটা হচ্ছে কুফরুল এরাদ, বিমুখতা, মুখ ফিরিয়ে নেওয়ার কুফর। 4 নম্বর হচ্ছে অহংকার ও অবাধ্যতার কুফর। এই কুফর হচ্ছে একেবারে, এটার এই কুফরের এমবডিমেন্ট হচ্ছে ইবলিস। ইবলিসের কুফর হচ্ছে এই ক্যাটাগরির। ইবলিসের কথা ভেবে দেখেন, ইবলিস কি অন্তরে তার অবিশ্বাস আছে? নাই। সে কি সত্যকে অস্বীকার করেছে? না। তার কোনো সংশয় আছে? না। ইবলিসের মতো ইয়াকিন আমাদের কারণ নাই, দৃঢ় বিশ্বাস। কারণ ইবলিস এমন কিছু দেখেছে, গাইবের এমন কিছু দেখেছে যেটা আমরা দেখি নাই। সুতরাং ইবলিসের মনে
বিন্দুমাত্র সন্দেহ নাই, কিন্তু মজার বিষয় হচ্ছে সে আমাদের মনের মধ্যে সন্দেহের জন্ম দেয়। অদ্ভুত ব্যাপার। ইন্না শায়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে নিজে দৃঢ় বিশ্বাসী হওয়া সত্ত্বেও সে আমাদের অন্তরের মধ্যে সংশয়ের জন্ম দেয়। তাহলে তার কুফরিটা কি ধরনের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আবা ওয়াস্তাকবারা, সে আদেশ পালন করতে অস্বীকার করলো, মানে আদেশ পালন থেকে বিরত থাকলো, সে বশ্যতা স্বীকার করলো না, সে অহংকার বশত অবাধ্য হলো। অর্থাৎ আমি সত্যকে জানি, কিন্তু আমার অহংকারের কারণে আমি আল্লাহর সামনে নিজেকে নত করতে, আল্লাহর আদেশের সামনে নিজেকে নত করতে, এই অহংকার আল্লাহর প্রতি হতে পারে, এই অহংকার নবী রাসূলদের প্রতি হতে পারে। যেমন কোরআনী নামে একটা দল আছে, তাদের যে নেতৃবৃন্দ যারা, তারা আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তাদের কাছে পছন্দ না। তারা চিন্তা করে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অ্যাডভোকেট, আমি কিভাবে এই একজন নিরক্ষর আরবকে তার অনুগত হব, তার কাছ থেকে আমি কোরআনের ব্যাখ্যা কেন নিব? কোরআনের ব্যাখ্যা আমি নিজে করব। তাদের নেতৃবৃন্দের কথা বলছি। অনেকে হয়তো না বুঝে তাদের ফাঁদে পা দিচ্ছেন। উস্তাদ আপনি কোরআনীদের কথা এত বলেন কেন? ওরা আপনার কী ক্ষতি করেছে? আমার কোনো ক্ষতি করে নাই। কিন্তু কোরআনীদের বর্তমান সমাজে তাদের প্রভাব অনেক বেশি, তাদের থেকে সাবধান থাকতে হবে। এই জন্য বারবার বলি, কেউ যদি বলে আমি কোরআন মানে হাদিস মানে না, সে আসলে কোরআনকেই অস্বীকারী। এটা আমি সম্পূর্ণ একটা লম্বা ভিডিওতে এক্সপ্লেন করেছি এবং বারবার আপনাদেরকে এটা আমি দেখতে বলি, যেন এই বিষয়ে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে। তাহলে এটা হচ্ছে ইবলিসের কুফর। এটা ছিল অহংকার বশত আল্লাহর বশ্যতা স্বীকার করতে অস্বীকার করা, আল্লাহর বাধ্য না হওয়া, অবাধ্য হয়ে যাওয়া। অর্থাৎ একটা অবাধ্যতা আছে হচ্ছে প্রবৃত্তির তাড়নায়। কেউ প্রবৃত্তির তাড়নায় আল্লাহর আদেশ অমান্য করলো, অথবা মদ্যপান করলো, অথবা ব্যভিচার করলো, সম্পদের লোভে সুদ খেলো, এটার কথা বলা হচ্ছে না। কিন্তু কারো যদি অহংকার লাগে, তার আত্মসম্মান বোধে লাগে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে, এবং সেই কারণে আল্লাহর আদেশ পালন থেকে সে বিরত থাকে, তাহলে এটা এক ধরনের কুফরি। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। 5 নম্বর হচ্ছে কটূক্তি এবং বিদ্রূপের কুফর। ওটা অনেকেই জানে না। অনেকে দিন সম্পর্কে বা দিনের সুপ্রতিষ্ঠিত কোনো বিষয়কে নিয়ে বিদ্রূপ করে থাকে অথবা কটূক্তি করে থাকে। কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দিনের সুপ্রতিষ্ঠিত কোনো বিষয় যেমন হিজাব ইত্যাদি, এগুলো নিয়ে বিদ্রূপ করে, ব্যঙ্গ বিদ্রূপ করে, অথবা গালি দেয় আল্লাহকে, আল্লাহর রাসূলকে, অথবা কার্টুন আঁকে ইত্যাদি, এই সব কিছু কুফর। এটা হচ্ছে সব। কটূক্তি হচ্ছে সব, ওয়াল ইস্তিহজা, বিদ্রূপ হচ্ছে ইস্তিহজা, এগুলি কুফরি কাজ। এরপরে হচ্ছে ঘৃণার কুফর। কেউ যদি দিনের কোনো বিষয়কে, কোনো বিধানকে, আল্লাহকে অথবা আল্লাহর রাসূলকে অথবা দিনের কোনো বিধানকে ঘৃণা করে, তাহলে সেটা এক ধরনের কুফর। এখানে দুটো জিনিস পার্থক্য করতে হবে। একটা হচ্ছে যে দিনের আদেশ পালন করার ফলে যে কষ্ট হচ্ছে, সেটাতে কষ্ট লাগা, এটার কথা বলা হচ্ছে না। যেমন এটা ঘৃণা না। যেমন শীতের সকালে গরম লেপের ভিতর থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, কিন্তু আমরা এই কাজটাকে ঘৃণা করি না, আমরা এটা পছন্দ করি, কারণ এটা আল্লাহর ইবাদত এবং আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। এর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে, এটা ন্যাচারাল কষ্ট। এই কষ্ট হওয়ার কারণে অন্তরের মধ্যে এই কাজটার প্রতি আমার উৎসাহের ঘাটতি থাকতে পারে, তাহলে সেটা সমস্যা না, সেটা কুফর না। সেটার সাথে আমি স্ট্রাগল করছি, সেখানে এই স্ট্রাগল করার কারণে আমার সওয়াব হচ্ছে। কিন্তু যদি আমি বিধানটাকে ঘৃণা করতে শুরু করি, যে এটা বিধানটাকে আমি ঘৃণা করতে শুরু করলাম, তখন এটা কুফরি হয়ে যাবে, সাবধান থাকতে হবে। এবং সর্বশেষ যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিফাক। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের কুফরি, যখন এই উপরের যে জিনিসগুলো বলা হলো সেইগুলি একজনের মধ্যে আছে, কিন্তু সে মুখে দাবি করছে আমি মুসলিম, সে বলে আমি মুসলিম, কিন্তু সে মনে মনে জানে যে সে আসলে ইসলামকে বিশ্বাস করে না, অথবা ইসলামের প্রতি তার সংশয় আছে। হ্যাঁ,
অথবা সে বিদ্রুপ করে, এগুলো করে। এক সময় বিদ্রুপ করে, আরেক সময় দাবি করে যে না আমি তো মুসলিম, আমি তো একটু মজা করছিলাম। এইগুলো হচ্ছে নিফাক, অর্থাৎ মুখে ইসলামের ঘোষণা দেওয়া কিন্তু অন্তরে, মুখে দাবি করা যে আমি আল্লাহ এবং আখিরাতে ঈমান এনেছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, কিন্তু মনে মনে সে ইসলামের বিরোধী, ইসলামের শত্রু। এটা হচ্ছে নিফাক। নিফাক সম্পর্কে কেন জানা জরুরি? কারণ মুনাফিক এমন একজন ব্যক্তি যাকে তার অন্তরের কুফরটাকে সে গোপন রেখেছে, ফলে আপনি তাকে স্পষ্টত বলতে পারছেন না যে সে অবিশ্বাসী, তাকে অবিশ্বাসী হিসেবে চিহ্নিত করতে পারছেন না, কিন্তু তার বৈশিষ্ট্য দেখে তার ব্যাপারে সতর্ক হতে হবে, কারণ এই লোকটা ইসলামের জন্য এবং মুসলিমদের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন। কারণ কোন লোকটা মুনাফিক আপনার পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়। সে তো দাবি করে আমি মুসলিম, কিন্তু আপনি সাবধান হতে পারবেন। মুসলিমরা তার লক্ষণগুলো দেখে, যেগুলো কোরআন হাদিসের মধ্যে বলা আছে, সেগুলো দেখে তারা মুনাফিকের ব্যাপারে কি হবে? সতর্ক হবে।